প্রিয় দর্শক সকলকে বাংলা নিউজ ৩৬৫-তে স্বাগত। আমি মোহাম্মদ আলী রশি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ বেলডাঙাতে। আপনারা সবাই জানেন ৬ই ডিসেম্বর মুর্শিদাবাদ বেলডাঙাতে শুভ উদ্বোধন হয় বাবরি মসজিদের। আর সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে আজ দ্বিতীয় সপ্তাহের শুক্রবার অর্থাৎ জুম্মার নামাজ হবে। সেই জুম্মার নামাজটা এই যে ভয়েস পাবলিক স্কুলের সন্নিকটেই হচ্ছে, কারণ মানুষের যে বাবরি মসজিদের যেখানে ভিত্তি স্থাপন করা হয়েছে সেখানে কিন্তু অল্প মানুষজন নামাজ পড়তে পারবে। সেই কারণে কিন্তু যে ভয়েস পাবলিক স্কুলের পিছনে যে মাঠটা আছে সেটা বেশ বড় মাঠ, সেখানে কিন্তু অনেক মানুষ নামাজ পড়তে পারবে ঐক্যবদ্ধভাবে। তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্টি ফেলার কার্যকলাপ চলছে। এখন সময় প্রায় ১১টা, ১২:৩০টার মধ্যে কিন্তু জামাত শুরু হবে। কি বলছেন এখানকার স্থানীয় মানুষ আমরা শুনবো। দাদা, এখানে জুম্মার এই প্রথম কি পড়তে আসলেন? এখানে জুম্মার নামাজ পড়তে এসেছি আমরা তাপড়া থেকে। তো এখানে জুম্মার নামাজটা আমাদের খুব খুশির দিন। তো এখানে আমরা খুব আসার জন্য খুব চেষ্টা করেছি যে জুম্মার নামাজ পড়ার জন্য। আচ্ছা, বা বাবরি মসজিদ হচ্ছে, কতটা খুশি? বাবরি মসজিদটা হয়েছে আমাদের অনেক খুশি, খুব ও, বিশাল খুশি। আপনার নাম? আমার নাম জামাত শেখ। ওকে, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি খুব খুশি। অপর একজন চাচা আছে, তার সঙ্গে কথা বলবো যে আজকে কোথা থেকে এসেছেন এই জুম্মার না, নামাজ পড়তে? আমি হলো এখানকার স্থানীয় লোক এবং কমিটির লোক আমরা। কমিটির লোক। হ্যাঁ, তো এই যে উদ্যোগ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, এটাকে এটা কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে এবং আমরা খুব খুশি। তাতে আমরা খুব সহযোগিতা করছি। আমরা জমি দেখছি, জমি কিনছি এবং বায়না করছি। মূলত হ্যাঁ, কতটা জমি কেনা হয়েছে? এই যাবৎ মোটামুটি ৭ বিঘা মতন কেনা হয়েছে। আরো ২০ বিঘে জমি কেনার চলছে আমাদের। আর যে কার্যকলাপটা শুরু হবে মূল যে মসজিদের ভিত্তি স্থাপন, সেটা কবে হবে? সেটা আমার মনে হচ্ছে জানুয়ারির পরে বোধহয় হবে ওটা। আচ্ছা, হুমায়ুন কবির কি আজকে উপস্থিত থাকছেন? হুমায়ূন কবির আগামী শুক্রবারে উপস্থিত ছিলেন। আজ থাকবে কিনা তার নয়। তার আচ্ছা, মানে কত মানুষ নামাজ পড়ছে? মাঠ কি পুরোপুরি ভরছে? এর আগে ১ম জুম্মাতে মোটামুটি আমাদের এখানে ৩ টি জামাত হয়েছিল এই যে মাঠটায়। হুম, হ্যাঁ? তাতে ৫ লাখের ওপর লোক হয়েছিল। ওকে। আপনার নাম? আমার নাম আসগর শেখ, আপনার বাড়ি? বাড়ি ছেতিয়ানি, রেজিনগর থানা। ওকে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি বললেন যে এই যে মাঠটা এটা কিন্তু ফুলফিল পরিপূর্ণ হয়ে যায়, এবং যত সময় যাচ্ছে যত দিন যাচ্ছে মানুষ ইট থেকে শুরু করে বালি, পাথর, রড, সিমেন্ট সমস্ত কিছু মানে দান করছে। আমরা সকাল থেকে দেখছি যে শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা মানুষ পর্যন্ত পায়ে হেঁটে, কেউ বা গাড়িতে করে, কেউ বা অটোয় করে, টোটোয় করে, সাধারণ মানুষ তারা কিন্তু আর্থিক সহযোগিতা, টাকা পয়সা, ফোন পে সমস্ত কিছু দিয়ে আর্থিক সহযোগিতা করছে, যাতে বাবরি মসজিদটা যত শীঘ্রই যত তাড়াতাড়ি হয়। সেই কারণেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু ইট, বালি, পাথর, রড, সিমেন্ট সমস্ত কিছু দান করছে। আমি পুরো মাঠটা দেখানোর চেষ্টা করবো একেবারে। প্রায় কত বিঘা জমি কেনা হয়েছে? কেনা হয়েছে এখন ৮ বিঘা মতন। ৮ বিঘা মতো জমি এখনো পর্যন্ত কেনা কমপ্লিট, এবং কত বিঘা জমি কেনা হবে? এখানে ২৫ বিঘে নেবে বলেছে হুমায়ূন কবির। ২৫ বিঘা। হ্যাঁ। ৮ বিঘা জমি কিন্তু কেনা কমপ্লিট। অনেকে বলেছিল যে ২ কাঠা, ৪ কাঠা, ৬ কাঠা। তাদেরকে বলবো, যেখানকার স্থানীয় মানুষ তিনি কিন্তু বললেন যে ৮ বিঘা জমি কেনা হয়েছে, এবং টোটাল ২৫ থেকে ৩০ বিঘা জমি ক্রয় করা হবে। তারপরেই এখানে কিন্তু বাবরি মসজিদ নির্মাণ হবে। সেই সঙ্গে সঙ্গে একটা হসপিটাল, যেটা হুমায়ুন কবির বলেছিল সেই রকম। আমরা আরো যারা আছে, কি বলবেন আজকে জুম্মার নামাজ পড়তে এসে? আমরা বুঝতে পারবো না বাবা, তুমি বলো। কোথা থেকে এসেছেন? খিদিরপুর দহকলা খিদিরপুর থেকে। সার গেছি। তা কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? ওই সারগাছি খিদিরপুর। হ্যাঁ? সারগাছি খিদিরপুর। সারগাছি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মানুষ কিন্তু এখানে আসছে। বিভিন্ন রাজ্যের মানুষ এসে আজকে জুম্মার নামাজ আদায় করবেন, এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পার্টি ফেলার কার্যকলাপ চলছে একেবারে সারিবদ্ধভাবে। ঠিক ওখানটায় মেম্বার হবে, ওখান থেকে এই যে পুরো মাঠটা আছে, আমার ক্যামেরা পার্সনকে ঘুরিয়ে দেখানোর কথা বলবো যে পুরো মাঠটা আছে, সেই পুরো মাঠে কিন্তু মানুষ নামাজ পড়বে। এটা কিন্তু এখনো পর্যন্ত ক্রয় করা হয়নি, বাট স্কুলের পিছনে ফাঁকা জমি আছে সম্ভবত, যেটা জানতে পারলাম সেখানে কিন্তু নামাজ হচ্ছে, এবং ৮ বিঘা জমি কিন্তু ক্রয় করা হয়েছে, এবং টার্গেট আছে ২৫ থেকে ৩০ বিঘা জমির। ক্যামেরায় শাহানুর ইসলামের সঙ্গে আলিনুর মোল্লা, রিপোর্ট বাংলা নিউজ 365।